কিন্তু তাদের একাকে ক্ষমতা ভোগ করতে দেবে না এনসিপি। তাই জামাতকে সঙ্গে নিয়ে কিছু একটা তারা করবেই। কিন্তু বিভিন্ন সমাবেশ মিটিং মিছিলে গিয়ে শুধু হাসিনার বিরুদ্ধে বলাটা মানুষ আর খাচ্ছে না। তাই এখন ভারত বিরোধিতাকে সম্বল করতে চাইছে নাহিদরা। 54 বছর ধরে বাংলাদেশের মানুষজন, বাংলাদেশের জনগণ, বাংলাদেশের নাগরিকরা গোলামীর জীবন যাপন করতে হয়েছিল। তাদের মানবিক মর্যাদা, সার্বভৌমত্ব, স্বাধীনতা বারবার ক্ষুণ্ণ হয়েছে ভারতীয় আধিপত্যবাদ দ্বারা। সীমান্তে আমার মানুষকে খুন করা হয়েছে। আমাকে আমার পানির চুক্তি, পানির ন্যায্য হিস্সা দেওয়া হয়নি এবং আমাকে রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে বারবার অবদমন করা হয়েছে। শেখ হাসিনার সরকার 16 বছর ধরে টিকে ছিল। গুম, খুন, মানুষকে হত্যা করেছে এই ভারত সরকারের প্রত্যক্ষ এবং পরোক্ষ সমর্থনে। ভারত বিরোধিতার নামে আর সেগুলি বলতে পারছে না যেগুলি আগে বলতো। যেমন বাংলাদেশে ভারতে 26 লক্ষ লোক চাকরি করত, ভারত বাংলাদেশ থেকে সব সুযোগ সুবিধা নিত। কারণ এখন ভারতই একটি একটি করে চুক্তি বাতিল করছে আর ফাঁদে পড়ছে ইউনূসের অবৈধ সরকার। ফলে তারা এখন ইউনূসের মতো হুমকি দিতেও শুরু করেছে যে ভারতের সার্বভৌমত্ব নাকি বাংলাদেশের উপর নির্ভর করছে। বাংলাদেশ কেবল ভারতের উপর নির্ভরশীল নয়, ভারতও সম্পূর্ণভাবে বাংলাদেশের উপর নির্ভরশীল। ভারতের অখণ্ডতা, ভারতের সার্বভৌমত্ব বাংলাদেশের উপর নির্ভরশীল। এটা যাতে ভারত কোনোভাবেই ভুলে না যায়। এর থেকে বোঝা যাচ্ছে যে তারা জুলাই বা আগস্টে তাদের জুলাই সনদ পেশ করতে ব্যর্থ হবে। তারা যদি জুলাই সনদ পেশ করতে সক্ষম হয় তাহলে 5ই আগস্টের আগে বা পরে যে সুনামি আসবে তা সামাল দিতে ব্যর্থ হবে ইউনূস সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।